বন্ধুরা, তোমরা যে রিসর্টটা দেখতে পাচ্ছ এটা হলো মূর্তি নদীর পাশে অবস্থিত বনানী রিসর্ট। এটা জলপাইগুড়ি ডুয়ার্সের দিকে অবস্থিত। মূর্তি নদীর পাশে আর যে ধরনের রিসর্টগুলো আছে তার মধ্যে বেস্ট হলো এই বনানী রিসর্ট। কারণটা হলো এই বনানী রিসর্টে গা ঘেঁষে চলে গেছে এই মূর্তি নদী, যেটা তোমরা এই রিসর্টে বসে উপভোগ করতে পারবে। আর এই রিসর্টের আরেকটা সবথেকে বড় বিশেষত্ব হলো এই রিসর্টে বাচ্চাদের জন্য রয়েছে একটা বড় পার্ক। সেখানে বাচ্চারা চাইলে সকালে বা বিকেলে বা সন্ধ্যায় একটু খেলাধুলো করতে পারবে, একটু আনন্দ করতে পারবে, সঙ্গে বড়রাও করতে পারবে। এই হলো সেই পার্ক। তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা প্রচণ্ড আনন্দ করছে। তবে বন্ধুরা, আমরা যে টাইমে গেছিলাম সেটা ছিল সন্ধ্যাবেলায়, যার দরুন তোমাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পারিনি। যতটা তুলে ধরতে পেরেছি ততটাই দেখাচ্ছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। পরিবেশ টোটালি আলাদা, একটা শান্তিপূর্ণ পরিবেশ, নিস্তব্ধতা। তো তোমরা চাইলে একদিনের জন্য ঘুরে চলে আসতে পারো যারা জলপাইগুড়ির দিকে আসছো। তো আমি মনে করি তোমরা মূর্তিতে ঘুরতে গেলে একবার এই রিসোর্টেই যেও, ভালো লাগবে। অন্যান্য রিসোর্টের থেকে সবথেকে বেস্ট। আর এই হলো মূর্তি নদী, যেটা অন্যান্য সময় প্রচুর জল থাকে, কিন্তু আমরা যখন গেছিলাম তখন জল খুব অল্প ছিল। তোমরা চাইলে স্নানও করতে পারো, বাট আমি বলবো একটু সাবধানতা বজায় রেখে স্নান করবে, কারণ নদীর জলের কিন্তু স্রোত আছে, যেটা হয়তো ক্যামেরায় তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। বাট বাচ্চাদেরও নিয়ে স্নান করতে পারো, কিন্তু এই যে বললাম সাবধানতা বজায় রাখবে। পরিবেশ খুবই ভালো। তো আমি বলবো তোমরা একবার ঘুরে এসো এই বনানী। এই কি গো, হ্যালো, আমরা এখন দোলনা চড়ছি, ভীষণ এনজয় করছি আমরা। হ্যালো গাইস, তোমরা কিন্তু অতি অবশ্যই এসো বনানীতে। আমি বলবো মূর্তি সবথেকে বেস্ট হোটেল, ঠিক আছে? এখানে গেস্টদের খুব সুন্দরভাবে আপ্যায়ন করা হয়। অতি অবশ্যই কিন্তু এসব বাচ্চারা ভীষণ এনজয় করবে। মশা আছে রে। হে হ্যাঁ গাইস, আমরা এখন একটা দোলনা চড়ছি। ইট দিয়ে এইদিকে বসো। চলো, তুমি তো ছোট বাচ্চা হয়ে গেছো। শুধু জামা কাপড় দেখা যাচ্ছে আর মুখ দেখা যাচ্ছে না। ভূতের মতো লাগছে, এবার চোখ জল জল করছে। হ্যালো, এখন আমরা দোলনা চড়ছি, ভীষণ এনজয় করছি গাইস, এতদিন বাদে।
আর আমি দিচ্ছি দীর্ঘ না আর লাগবে না। পর আবার আসলাম সেই একই জায়গায়, আমার শহর, সিরিয়াসলি আমাদের আন্ডারে। তুমি কত বছর পরে আসলা? এই 7 বছর 8 6-7 বছর, না না হ্যাঁ এটাই 8 কি 9, 8-9 বছর পর প্রায়। হ্যাঁ হ্যাঁ, লাগবে না, আমার কাছে আছে, এই তো এই জ্বলছে জায়গাটা জ্বলছে। যতই পুরানো হোক না কেন আমাদের কাছে সারা জীবন নতুন। ইয়েস, সব থেকে স্পেশাল। আমি মনে করি যত গেস্ট হাউস লাগবে না সব গেস্ট হাউসের থেকে ওটা বেশি বেটার। কারণ বাকি গেস্ট হাউসগুলোতে সেরকম পার্ক নেই, সেরকম শুধু রিসর্ট এনজয় করতে পারবে না। বাট এই বনানী রিসর্টে বাচ্চা আরে ভাই পড়ে যাবো তো, ভাল লাগে দেখে দিয়েছি ব্লগটা। বাট বনানী রিসর্টে বাচ্চারা মানে যেহেতু এখানে পার্ক আছে, বাচ্চারা ভীষণ এনজয় ফিল করবে। আর সেকেন্ড হলো এই যে মূর্তি নদীটা, একটু দেখাও। হ্যাঁ, এই মূর্তি নদীটা একদম বনানী রিসর্টের পাশে। এই যে মূর্তি নদীটা দেখলে তোমরা, তো এটা একদম বনানী রিসর্টের পাশে, যেটা অন্যান্য কোনো রিসর্টে নেই। ভীষণ এনজয় করছি। ও জিও এটা কাজ বলতে হবে না। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। হ্যাঁ বলো। তুমি একটু বসো, তুমি একটু করো। মাথায় কাঁটা লাগে তো, পা উঠা তুই রাখ। বাচ্চা হয়ে গেছেন আপনারা? হ্যাঁ চল এবার ওটাতে না, একটু নতুনত্ব। ইয়া সিসো এই ওই তিনি পিছনে দেখা, তোমার দিকে যাচ্ছি তো না। ঠিক আছে ভয় পাই মা, বুঝেছি তুমি ভয় পাই গেছো, উঠে গেছে। ভয় পাই গেছে, দাসো। ভয় পাই গেছে। তুমি আর আমি চলো বলো। এখন আমরা ঢেকিতে আছি, ঢেকি। আরে এটা হয়নি। আমরা যাচ্ছি, তোমরা থাকো। ইয়া বসে 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 একদম বসে। বসে যাও একবারে। আস্তে আস্তে পা দি তোর পা দি ছাড় ওটা। হ্যাঁ বসে যাও। তুমি তোমার বডি ওয়েটটা দাও। হ্যাঁ আস্তে আস্তে দিব প্রেশার। হ্যাঁ এরকম উঠবে, এরকম আস্তে আস্তে নামবে। হ্যাঁ বিশু ওখানে এখানে বাড়ি যাইতে কতক্ষণ দরকার? আর যাবো না, বিশু আগে বা এখানে এসে মুরগি কাটা হচ্ছিল তো ওই বাইরে মুরগি একটা পা কোথায় প্রায় নিয়ে চলে গেছে। উপরে যাবে না? আমি কি একটা জিনিস বাইরে থেকে সব ও মুরগি পা। তোমরা বললাম তুমি আসো, ঠিক আছে এসো না, ঠিক আছে তুমি আর আমার সাথে এসো না। চুপ করো না, চলে আসো, ওয়েলকাম। বেশি কথা বলো। ওয়েলকাম। হ্যাঁ টাটা বলো, ওয়েলকাম বলতে হয়। টাটা কেন বলো? মনে আছে আমি 2-3 সন্ধ্যায় ঘুরে হ্যাঁ, হ্যাঁ এখানে সাবান নিয়ে এসেছিলাম। এখানে দোতলা আছে। হ্যাঁ 2টা আছে 3টা দোতলা রাতে চিকেন সস্তি দিছিল। বেরিয়ে যাচ্ছি আমরা। ওই যে বৃষ্টি যাবে, বৃষ্টি আরে বাবা তিন্নি তুই ওটা তাদের একসাথে এই তিন্নি এদিকে আসো, এদিকে আসো, এটা তোলা হয়নি। এদিকে আসো।
এটা দিয়ে যাবো তো? ওকে আগে করেন তো আমাকে বলুন। না না এখানে দেখি একটু এগিয়ে আসো। বলছি আমাকে তো কবে আসবে কত বড় বড় দেখে দেখা এই ফুলটা দেখো সুজিকে হাত দেয় না। তাই না কত বড় বড় সূর্যমুখী ফুল হ্যাঁ তোর সূর্যমুখী হয়েছে। এগুলো সূর্যমুখী ফুল না। কে বলছে তোর সূর্যমুখী? তারা তিনি এই হ্যালো বন্ধুরা, তোমরা এই ব্লগটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, তাও তোমরা কমেন্ট করো কমেন্ট বক্সে। আর হ্যাঁ, তোমাদের যাতে আমি হেল্প করতে পারি সেই জন্যই আমার এই ডেসক্রিপশন বক্সে এই বনানী রিসর্টে মানে ডুয়ার্সে যে মূর্তি নদীর পাশে যে বনানী রিসর্ট যেটা নিয়ে ব্লগটা হচ্ছে সেটার ডিটেলসটা পুরোটাই দেওয়া আছে। তোমরা যারা মনে করছো যে মূর্তির দিকে ঘুরতে যাবে, যাতে তোমাদের হেল্প হয়, এই তোমরা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে ডিটেলসটা নিয়ে নিতে পারো। তো ওটাই বলার ছিল। আর হ্যাঁ, আমার এই ব্লগটা এখানেই এন্ড করলাম। এরপর আসতে চলেছে আরেকটা পার্ট এই ব্লগেরই। আসলে ব্লগটা তোমাদের প্রথমেই বলেছিলাম ফার্স্ট পার্টে, যেহেতু ব্লগটা ভীষণ বড় ট্রাভেলিং ব্লগ, তাই পার্ট বাই পার্ট আমাকে করতে হচ্ছে। তো এরপরে যে ব্লগটা আসবে, আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, তারপরে সেই রেস্টুরেন্টে থেকে চলে যাব সোজা বাড়ি। তো এই রেস্টুরেন্টের ব্লগটা আসতে চলেছে, তোমরা আমার চ্যানেলে ফলো রেখো, সাবস্ক্রাইব করো আর প্লিজ শেয়ার করো। তো ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।